আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন আমের রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আম নিয়ে নিয়েছি 1 কেজি মতো। আজকে আমের মজাদার একটা রেসিপি শেয়ার করব, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমগুলাকে সুন্দর করে ছিলে নিতে হবে, কুসা একদম যেন ভালো মতো কুসাটা ছড়িয়ে যায় সেইভাবে আমি একটা পিলার দিয়ে সুন্দর করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তোমরা চাইলে বটির সাহায্য করে নিতে পারো বা চুরির সাহায্য করে নিতে পারো। এই আমের খোসাও কিন্তু ফেলনা না, আমের খোসা দিয়ে মজাদার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে তোমরা ঘুরে আসতে পারো। আর কে কোথা থেকে ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো। দেখতে পারতেছো খুব সহজভাবে দেখাচ্ছি। আমের খোসাগুলা ছড়িয়ে নিচ্ছি এরকম একটা পিলার দিয়ে। তোমরা চাইলে বটির সাহায্যে করে নিতে পারো। হয়ে গেল। আমগুলোকে আমি একটা সাইডে রেখে দিলাম, এরকম একটা পিলার দিয়ে সুন্দর করে নিব। তোমরা চাইলে বটির সাহায্যে করে নিতে পারো, যেহেতু আমের আটি বেঁধে গিয়েছে সেই জন্য এরকম একটা সালাদ কাটার গ্রেটার দিয়ে করে নিলে বেশি ভালো হয়। তার জন্য আমি সুন্দর মতো করে নিচ্ছি, দেখতে পারতেছো। একটু সাবধানে করতে হবে, যেহেতু সালাদ কাটার গ্রেটারটা অনেক ভার, সেই জন্য। খুব সহজ আমের নাড়ু দেখাবো, দেখতেই থাকো। বাজার থেকে আর চড়া দাম দিয়ে আমের নাড়ু কিনতে হবে না, এভাবে সহজভাবে বাসায় করে নাও বন্ধুরা। খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভালো করে চেষে নিতে হবে। আমগুলো কিন্তু আমি কাটার আগে একবার ধুয়েছি বন্ধুরা, দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিও। সম্পূর্ণ আম কিন্তু বন্ধুরা আমি গ্রেড করে নিয়েছি। একটু সাবধানে করবো বন্ধুরা, যারা নতুন আছো। এটা কিন্তু হাতে লেগে যায়, সেজন্য যে কোনো কাজ সাবধানের সহিত করলে বেশি ভালো, কারণ হাতের সাথে লাগলে কিন্তু ছিলে যাবে হাতে। তো আর কার কার আমের যে কোনো ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টসে বলো। আমার চ্যানেলে বিভিন্ন রকম আচার, জামলা বিভিন্ন আচারের রেসিপি আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। আমার চাষা হয়ে গেছে, সম্পূর্ণটা আমি গ্রেড করে নিলাম, দেখতে পারতেছো। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে আমের টকটা আমি কমিয়ে ফেলবো, যেন চিনিটা কম লাগে। তোমরা যদি চিনি বেশি খেতে চাও তাহলে লবণ সহ দিয়ে রাখতে পারো। এই পর্যায়ে আমটাকে আমি চিপে চিপে রসগুলো বের করে নিব। রসগুলো কিন্তু আমি ফেলবো না, রসগুলাও খেয়ে নিব শরবত করে, দেখতেই পারতেছো। সম্পূর্ণ রস আমি আলাদা করে নিচ্ছি। তোমরা চাইলে আরেকবার ধুয়ে নিতে পারো, তবে আমি ধুবো না। আমি যেহেতু আমটা ধুয়ে কেটেছি সেই জন্য আমের যে পুষ্টিগুণ আছে সেটা চলে যাবে, তাই আমি সেটা আমটা আর ধুবো না। সম্পূর্ণ রসটা আমি বের করে নিচ্ছি, দেখতে পারতেছো। আম দেখলে কার কার জিভে পানি আসে অবশ্যই বলবা। দেখো বন্ধুরা, রসটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এই পর্যায়ে সম্পূর্ণ আমগুলো দেখতে পারতেছো, 1 কেজি আম কত অল্প হয়ে গিয়েছে। তোমরা চাইলে বেশি করে নিতে পারো, এখানে 1 কাপ মতো আম হবে। এই পর্যায়ে আমি এটার জন্য একটা মশলা তৈরি করব। দেখো বন্ধুরা, এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমার আচার অল্প সেজন্য আমি অল্প করে দিয়েছি। শুকনো মরিচগুলোকে একটু তেলে নিব। আগে শুকনো মরিচটাকে তেলে নিতে হবে, তারপর অন্যান্য মশলাগুলো অ্যাড করতে হবে। যেহেতু শুকনো মরিচ একটু শক্ত থাকে সেই জন্য শুকনো মরিচটা আগে তেলে নিতে হবে। তারপর অ্যাড করে দিব আমি 1/2 চামচ মতো পাঁচফোড়ন, তারপর দিলাম 1/2 চামচ জিরা। সুন্দর করে মশলাটাকে আমি নেড়ে চেড়ে দিব, যেহেতু আমার অল্প উপকরণ সেই জন্য আমি মশলা অল্প নিয়েছি। তোমরা যদি বেশি থাকে বেশি নিবা। আর মিষ্টি আচারের মধ্যে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। আর বন্ধুরা যারা দুটোকে একটা লাইক দিতে ভুলে গেছে, সেটা একটা লাইক দিয়ে দাও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। আর যারা কাজটি করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি, পাতিলের গরমে কিন্তু লাল করে নিব, কারণ চুলার আগুন জ্বললে এই মশলাটা কিন্তু তিতো হয়ে যাবে। সেই জন্য হয়ে গিয়েছে, এটা আমি একটা বাটনার মধ্যে বেটে নেব। বন্ধুরা, আমি একটা এখানে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু আমার আচারটা 1 কাপ, সেজন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এই কাপের আমার আচারটা যেহেতু কম, সেজন্য আমি কম দিয়েছি। এই চিনিটা পানি ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা করে নিয়ে এসে দেখতে থাকো। দেখো বন্ধুরা, মশলাটাকে সুন্দর করে বাটনার মধ্যে বেটে নেব। তুমি চাইলে ব্লেন্ড করে নিতে পারো, তবে বাটনার করে নিলে বেশি ভালো হয়। একটু আস্তে আস্তে থাকলে খেতে বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন, আমি বেশি গুঁড়ো করবো না, একটু আস্তে আস্তে করে রাখবো, তাদের কামড়ে পড়লে ভালো লাগবে। মশলাটাকে ভালো করে পারফেক্ট ভাবে গরম করে নিলে তাহলে যে কোনো কিছুর মধ্যে এরকম ডলা দিলে সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছ, কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমার চিনিটা গলতে শুরু করেছে, পানিটা বের হয়ে গেছে। এই পর্যায়ে চিনিটাকে আলতো হাতে নেড়ে দিব টেস্ট জেলের সাহায্যে। এখনই দেখতে পারতেছো কালারটা চলে এসেছে। একটু গাঢ় কালার করে নেব, বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তোমরা বেশি করে করলে বেশি 1 কাপ হলে 1 কাপ চিনি দিবা, পরিমাণ মতো দিলে কিন্তু যে কোনো আচারের নাড়ু কিন্তু পারফেক্ট হবে। দেখতে পারতেছো কতটা সুন্দর হয়েছে। আর একটু কালার আসতে হবে, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কালারটা এখনো হয়নি, একটু করে কালার আসতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব আমগুলা, যে আমগুলো পানি শেষে রেখেছি সেই আমগুলা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ক্যারামেলটা দেওয়ার কারণে, চিনিটা ক্যারামেল করে দেওয়ার কারণে কত সুন্দর কালার এসেছে দেখতে পারতেছো। আমি চুলার আগুনটা কিন্তু কমিয়ে রেখেছি। এই পর্যায়ে এখানে কিছু ড্রাই মশলা অ্যাড করব। দেখতে পারতেছো আম থেকে হালকা পানি ছাড়বে। এখানে দিয়ে দিব আমি অল্প একটু লাল মরিচের গুঁড়া, কালার আসার জন্য দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে দিব। মশলাগুলো আমি এখন অ্যাড করব না, কখন অ্যাড করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। অনেক আপুরা তো অনেক রকম ভাবে দেখায়, আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এই পর্যায়ে অ্যাড করে দিব 2টা এলাচ, মাঝখান থেকে ফালি করে, যেন একটা সুন্দর ফ্লেভার আসে। কতটা আঠালো হয়েছে দেখতেই পারতেছো বন্ধুরা। এই পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা আমার কম হয়েছে, সেই জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এমনিতেই দেখতে কালারফুল লাগতেছে। তারপর দিয়ে দিব টেনে রাখা সেই মশলাগুলো। মশলাটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে কিন্তু আচারের পারফেক্ট স্বাদ পাবে না। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো, তাহলে তো আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। দেখতে পারতেছো কতটা আটালো হয়ে গিয়েছে, পাতিল থেকে ছেড়ে ছেড়ে আসতেছে। এই পর্যায়ে মনে করবা তোমাদের আচারগুলো পারফেক্টভাবে রেডি হয়েছে লাড়ু করার জন্য। টেস্টিনারে আমি প্লেটের মধ্যে ঢেলে নিব। যতটা ভালো মতো পাতিলের মধ্যে রেখে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে জাল করবো, ততটা তোমাদের নাড়ুগুলো সুন্দর হবে। এলাচ দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে, অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। তোমরা বাসার মধ্যে আমার সিজন থাকতে থাকতে বেশি করে বানিয়ে নাও। আমি তো অনেক রকমের আচার বানাই, তাই অল্প অল্প করে বানাই। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের আচার আছে, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। একটা প্লেটের মধ্যে আমি আচারটাকে উঠিয়ে নিব। দেখতে পারতেছো প্লেট থেকে ছাড়িয়ে দিচ্ছে। আমি সুন্দর করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা নাড়ু বানিয়ে নিব। সেটার জন্য আমি হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি। তোমরাও তেল মেখে নিবা, তাহলে কিন্তু হাতের মতো আর লাগবে না। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে যাচ্ছে নাড়ুগুলো।
সমস্ত আচার এভাবে হাতের মধ্যে নিলে কি সুন্দর দেখতে পাচ্ছ, নাড়ুগুলো হয়ে যাচ্ছে, কোনো রকম ফুলবে না। যে মেজারমেন্টটা ঠিক রাখলে 1 কাপ চিনি হলে 1 কাপ আম হলে 1 কাপ চিনি দিতে হবে। এই মেজারমেন্টটা যদি পারফেক্ট ভাবে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের নাড়ু হবে দোকানের মতো পারফেক্ট। আর চড়া দাম দিয়ে দোকান থেকে আমের নাড়ু কিনে খেতে হবে না। এই যে বাসায় কিন্তু সুন্দর করে তৈরি করে নিতে পারবে এই মজাদার আমের নাড়ু। আমের সিজন থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নাও। হালকা যখন গরম থাকবে তখন কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিবা, বেশি ঠান্ডা হলে কিন্তু হবে না। আমি বিভিন্ন রকমের আচার বানাই, সেই জন্য অল্প অল্প করে বানাই, তোমাদের সাথে শেয়ার করি আর নিজেরাও খেয়ে থাকি। তোমরা যদি চাও সংরক্ষণ করতে তাহলে বেশি করে বানিয়ে নিবা, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। দেখতে পারতেছো আমার আমের নাড়ুগুলো বানানো হয়ে গিয়েছে, কতটা সুস্বাদু হয়েছে দেখতে পারতেছো, কতটা লোভনীয়। এরকম আমের নাড়ু থাকলে কিন্তু আর কিছু লাগবে না, বাচ্চারা কিন্তু মজা করে খাবে। কেমন হয়েছে আমার নাড়ু বানানোটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমার কথার মাঝে ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।